স্বাক্ষর ভুলের কারণে অপারেশন থিয়েটারে মৃত্যুর মুখে পৌঁছে গেল ঝিল। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পারকারেকার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ঝিলের অবস্থা মোটেও ভালো নেই। ঝিলের শরীরে অনেক রক্তের প্রয়োজন। অপারেশনও করতে হবে খুব তাড়াতাড়ি, তা না হলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এদিকে সাক্ষ্য তো বলেই দিয়েছে কালই ঝিলের অপারেশন করা হবে, কিন্তু ঝিল ভীষণ ভয় পাচ্ছে। ঝিল বলছে আমি অপারেশন করতে চাই না, আর আমাদের কাছে তো এত টাকাও নেই। কিন্তু সাক্ষ্য কোনো কথাই শোনে না। সাক্ষ্য বলে অপারেশন তো করতেই হবে, আর তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। আমি থাকতে তোমার এই সবকিছু নিয়ে কোনো দুশ্চিন্তা করতেই হবে না। এদিকে ঝিল তবুও চিন্তা করতেই থাকে। অন্যদিকে ঝিলের পরিবারের সকলেও দুশ্চিন্তা করে, কিন্তু সাক্ষ্য কারোর বারণ না শুনে পরের দিন অপারেশনের সব ব্যবস্থাও করে ফেলে। এরপরেই ঝিলকে অপারেশন থিয়েটারেও নেওয়া হয়। সেখানে অপারেশন করতে করতে হঠাৎ করে ঝিলের শরীরটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে সাক্ষ্য কি করবে ভেবে পায় না। বাকি ডক্টররা বলে ওনার শরীরে রক্ত না থাকার কারণে এমন সমস্যা হচ্ছে। এদিকে সাক্ষ্যকেও সবাই বলে যে আপনার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, ওটার শরীরে পর্যাপ্ত রক্ত নেই। এখন আমরা কি করব, কিভাবে এই রোগীকে বাঁচাবো? আমাদের তো মনে হচ্ছে আমরা হয়তো লাস্ট মুহূর্তে এসে হার মেনে যাব। যে কথা শুনে সাক্ষ্য বলে না, এটা হতেই পারে না। যে কোনো মূল্যে ওনাকে তো বাঁচাতেই হবে। আমি ওনার কিচ্ছু হতে দেব না। ওকে তো আমার জীবনে ফিরতেই হবে। এভাবে ওকে আমি আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। বলেই সাক্ষ্যর মনে পড়ে যায় ঝিলের সাথে কাটানো সব সময়ের কথা। ঝিলের প্রতি যে কতটা দুর্বল হয়েছে সাক্ষ্য, সেটাও সাক্ষ্য বুঝতে পারে, আর বলে আমি যে কোনো মূল্যে ওকে বাঁচাবই, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। তো বন্ধুরা, সাক্ষ্যর ভুলের কারণে তো মৃত্যুর সাথে লড়াই করছে ঝিল। তাহলে কি করবে সাক্ষ্য? সাক্ষ্য কি পারবে ঝিলকে বাঁচাতে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।